আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র সুগন্ধা বীজের পাশে। বিশেষ করে সকাল সকাল এখানের দৃশ্যটা এতটাই অসাধারণ যেটা আপনাদের মুগ্ধ করবে। আমার সাথে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় তিমি মাছ আকৃতি, মনে হয় যেন এগুলা জোয়ারের পানিতে ভেসে এসে এই সুগন্ধা বীজের পাশে এভাবে আসলে পড়ে আছে। কিন্তু আসলে এগুলো তিমি মাছের মতন দেখতে মনে হলেও আসলে কিন্তু এগুলো তিমি মাছ নয়, এটা হচ্ছে বালুর বস্তা। এই সমুদ্র সৈকত থেকে যখন কোনো ধরনের বন্যা কিংবা পানি বৃদ্ধি হয় কিংবা কোনো ধরনের দুর্যোগের কোনো সমস্যা হয়, তখন যাতে এই পারগুলো, এই যে বেরিবাদ সিস্টেম যে এগুলো দেওয়া হয়েছে, যে বড় বড় আকৃতির বস্তাগুলো, যাতে করে এখানে এসে তুফানগুলো এসে আটকে যায়, যাতে এদিকে আর আঘাত হানতে না পারে। কারণ এখানে পুরো জায়গাটা আসলে এমনভাবে যে এখানে যে উপকূলগুলো একদম, এখানে কোনো বেরিবাদ নেই, সবগুলো একদম এক লেভেলের। তাই যদি একটু পানি বেশি হয়ে এদিকে গড়িয়ে পড়ে তাহলে পুরো এরিয়াটাই তলে যাওয়ার সম্ভাবনা। আবার তাছাড়া এখানে রয়েছে এয়ারপোর্ট, কক্সবাজার এয়ারপোর্ট এখান থেকে একদম সাথেই রয়েছে, যার ফলে জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আর সেজন্যই ঝুঁকিপূর্ণ রোধ এড়াতে কিন্তু এই বস্তাগুলো দেওয়া হয়েছে। বস্তাগুলো কিন্তু এখান থেকে খুলে গেছে অলরেডি, এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ অনেকটা সৃষ্টি হয়েছে। আবার এখন কিন্তু বস্তাগুলো নেই, এই জায়গাটা থেকে অলরেডি সরে গেছে। তো সকাল সকাল এখানে এখনও পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার সুগন্ধি বীজের আশেপাশের এরিয়াগুলো। সাগরে প্রচুর তুফান, এর ভিতরে মানুষের আনাগোনা খুব সকাল সকাল বেড়েছে। খুবই অসাধারণ একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি।